আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমরা রান্না করব গরুর মাংসের কালা ভুনা। তো কালা ভুনা সবাই বেশিরভাগ রান্না করতে জানেন এবং খাইতেও সবার অনেক পছন্দ। কিন্তু এই উপায়টা অনেকেই হয়তো বা জানে না যে সহজে কালা ভুনাটা কিভাবে করা যায়। স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সরিষার তেল নিয়েছি এবং তেল নিয়ে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করছি। আসলে কালা ভুনা সরিষার তেল দিয়ে করলেই ভালো লাগে। কালা ভুনার যে অথেন্টিক ফ্লেভারটা সেটা সরিষার তেলেই ভালো আসে। হঠাৎ রাত্রেবেলা মনে পড়লো যে কি রান্না করব, তো ভাবলাম যে কালা ভুনাটাই ট্রাই করা যাক, কারণ অনেক দিন থেকে কালা ভুনা খেতে যাচ্ছিলাম। তো যেই ভাবা সেই কাজ, আমরা কালা ভুনা রান্না করতে চলে গেলাম। আর আমাদের রাত্রেবেলায় হুটহাট প্ল্যান হয় সব রান্না বান্না খাওয়া দাওয়ার, মনে পড়ে যে এইটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো। আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে ব্রাউন হয়ে গেছে এবং কালার চলে আসছে। পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা কালো কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজ বেরেস্তাগুলো আমরা তুলে রেখে দিলাম। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে ভালো মতো হালকা একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের পরিমাণ তেমন একটা আমরা দিব না এখানে, আদা রসুন দিলাম এবং দেওয়ার পরে গরুর মাংসগুলো দেখতে পাচ্ছেন আমরা নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে মশলাগুলো যেন ভালো মতো গরুর মাংসের ভিতরে ঢুকে যায়, এই জন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তারপরে সরিষার তেল দিয়ে দিব। আমরা আমরা একে একে সব মশলা দিয়ে ফেলবো, যা যা মশলা লাগে, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনার গুঁড়া দিয়ে মাংসগুলো ভালো মতো কষায় নিতে হবে। দিয়ে হালকা একটু পানি দিয়ে যে মশলাটা আমরা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তার, ওইটা দিয়ে ফেলবো। দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এটা ঢেলে দিলাম। এটাই আমাদের গেম চেঞ্জার, এটাতে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে মাংসের। আপনি দেখতেই পারবেন যে মাংসের কালারটা কিভাবে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেল। আর ঠিকই দোকানদাররা এই কাজটাই করে, তারা ওইভাবেই পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এটা দিয়ে ফেললে এই কালারটা চলে আসে মাংসের। দেখতেই পেলেন কি সহজে আমরা কালা ভুনাটা করে ফেললাম। আপনারাও করে নিতে পারেন ছটপট এই কালা ভুনাটা। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের কালা ভুনাটা রেডি হয়ে গেছে। অথেন্টিক কালা ভুনার রেসিপি এটাই, আর তারা এটাই রেসিপি ফলো করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালা ভুনার কালারটা চলে আসছে। অজানা রেসিপিগুলো জানার জন্য অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আরও আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমরা মাঝে মাঝে খেয়ে থাকি, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করা যাক। আমরা প্রায় এই রান্নাটা করে থাকি মাঝে মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।